এখন আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাবেন মাওলানা মুহাম্মদ আবুল কাসেম সাহেব, ইমাম ও খতিব বিলওয়ালিয়া ধুবাদা 5 গুম্বদ জামে মসজিদ শৈশবাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা মা খালাকাল ইনসান ওয়া আনতাকা লাহুল লিসানা বিকালিমাতিন মুখতালিফাতিন মিন লুগাতিন মুখতালিফা ليعبر عما في الصدور من الحاجات في مجال الأمور والعادات. والصلاة والسلام على رسوله سيد البشر المخصوص بطيب النشر وعلى آله وصحابه دعاة الأنام وهداة الإسلام. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله قال: لما قضى الله الخلق كتب كتابا فهو عنده فوق عرشه إن رحمتي سبقت على غضبي. وفي رواية آخر: غلبت على غضبي، أو كما قال النبي عليه الصلاة والسلام. চারহাটবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদে উন্নতিকল্পে 14তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ পরিচালক, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আবার জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এই মাহফিল কিন্তু প্রতি বছর একবার হয়ে থাকে। আপনাদেরকে সমবেত করে হেদায়েতের কিছু আলোকপাত করার জন্য এখান থেকে কিছু নিয়ে যেতে হবে পুঁজি। আমরা তো ওয়াজকে এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দিই। আজকে কিছু পুঁজি নিয়ে যাবেন। আমি আপনাদের সম্মুখে সূরা জুমার 24 নম্বর পারা 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে মুবারাকা পাঠ করেছি। এর পরিপ্রেক্ষিতে অল্প কিছুক্ষণ আলোকপাত করতে ইচ্ছা পোষণ করতেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক প্রদান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. সর্বপ্রথম আয়াতের সরল অর্থ জেনে নেন। হে নবী, আপনি বলে দিন, আমার বান্দাগণের মধ্য থেকে যারা গুনাহ করে নিজের উপর অবিচার করেছে, তোমরা আমার রহমত হতে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং অতি দয়ালু। এলো আয়াতের সরল অর্থ। আয়াতের শানুজুল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক এমন ছিল যারা অন্যায়ভাবে হত্যার সংখ্যা অনেক দাঁড়িয়েছিল। তাদের অভ্যাসই ছিল মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আর কিছু লোক ছিল তারা ব্যভিচারে লিপ্ত ছিল। এই লোক সকল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হুজুর, আপনি যে ইসলাম ধর্মের দাওয়াত দিতেছেন সত্য ধর্ম বটে, আমরা যে গুনাহ করে ফেলেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের জীবনে কি তওবার সুযোগ আছে কিনা? এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমারের 53 নম্বর আয়াত নাযিল করে থাকেন। কারণ আজও যদি কোন 80 বছরের কাফের মুশরিক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, ইতিপূর্বে অনেক মানুষ চলে গেছেন, কবিরা গুনাহ নিয়ে কবরে চলে গেছেন। আজও যদি কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন গুনাহগার ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার অবস্থা কি হবে? এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 61 নম্বর আয়াতে নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 61 নম্বর আয়াতকে নাযিল করে তিনি জানিয়ে দিলেন, আজও যদি কোনো কাফের, আজও যদি কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, অতীতের সমস্ত গুনাহ ইসলামে তাকে মিটিয়ে দিবে। কোরআন শরীফের ভিতরে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হচ্ছে গুনাহগার ব্যক্তিদের জন্য এক আশা সঞ্চারক আয়াত। তাফসীরকারক লিখেন, এই আয়াতটি হচ্ছে গুনাহগার ব্যক্তিদের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আয়াতের মধ্যে দুটি প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি। এক প্রশ্ন হলো, গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দা হিসেবে ডাকলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন, আমার বান্দাগণের মধ্য থেকে যারা নিজের উপরে জুলুম করেছে, গুনাহ করে অত্যাচার করেছে, অবিচার করেছে, তারা যেন আমার রহমত হতে নৈরাশ না হয়। তারা এখানে বলার প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ইয়া আইয়ুহাল উসাত, হে গুনাহগার সম্প্রদায়রা। গুনাহগার সম্প্রদায় না বলে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। কেন বান্দা বলে ডাক দিলেন? তাফসীরে ভিতরে লেখে, যে সমস্ত ব্যক্তিরা গুনাহগার, গুনাহ করতে করতে জীবনকে জর্জরিত করে ফেলেছে, তারাই কেবলমাত্র করুণার পাত্র। আর যে সমস্ত ব্যক্তিরা আমার করুণার কাঙ্গাল, সেই সমস্ত ব্যক্তিরাই সত্যিকার ভাবে বান্দা হিসেবে আল্লাহর নিকট বিবেচিত হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে তোমরা নৈরাশ হও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, মির রহমাতি, আমার রহমত হতে তোমরা নৈরাশ হও না। এখানে কেন আল্লাহ শব্দটাই সরাসরি আনলেন? ব্যাখ্যা কেন লিখেন? আল্লাহ হলো, এই নামটা হলো ইসমে আজম। ইসমে আজমের সাথে যদি রহমতের সম্পৃক্ততা থাকে, অন্যান্য আল্লাহর নামের সাথে যদি রহমতের সম্পৃক্ততা থাকে, ওই সম্পৃক্ততার চাইতে
আল্লাহ নামের সাথে যে রহমত যদি শব্দটা সম্পৃক্ত হয়ে যায়, তাহলে সর্বোৎকৃষ্ট রহমত বোঝানোর উদ্দেশ্য হয়ে থাকে। বলে সুবহানাল্লাহ। রহমতে এলাহি সম্পর্কে আলোকপাত করতেছি। একটি হাদিস বলতেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নিকটে 100 রহমত রয়েছে। কয়টা রহমত? তার মধ্য থেকে একটি রহমত দিয়ে সমগ্র মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন, সমগ্র মাখলুকাতের উপর তিনি একটা রহমত দিয়েছেন, নাজিল করেছেন। সেখানে মানুষ আছে, জিন আছে, হিংস্র জানোয়ার প্রাণী সকল রয়েছে, বিষধর সাপও রয়েছে, পিপিলিকা থেকে নিয়ে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত নাযিল করেছেন। একটি রহমতের দরুন দেখেন পৃথিবীতে কি ঘটেছে। একটি রহমতের কিছু অংশ পাইয়া প্রেমিক প্রেমিকার জন্য পাগল, নায়ক নায়িকার জন্য পাগল, বাবা সন্তানের জন্য পাগল, সন্তান বাবার জন্য পাগল, মা সন্তানের জন্য পাগল, প্রেমিক তার প্রেমিকের জন্য বিষের বোতল নিয়ে মৃত্যু পর্যন্ত বরণ করতে প্রস্তুত হয়েছে। কত প্রেমিক প্রেমিকার মহব্বতে পরে, রহমে পরে তারা নিজের জীবনকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছে। ঝুলায় নাকি? ঝুলায় নাই? ঝুলিয়েছে মাত্র একটা রহমত পাইয়া। একটি রহমতের প্রিয়তাংশ পেয়ে, কিছু অংশ পেয়ে সম্রাট শাহজাহান তার বিবি মমতাজের জন্য তাজমহল গড়াইল। একটা রহমত পাইয়া মা দেখেন শিশুর জন্য কতটুকু সে মহব্বত রাখে। মায়ের যখন গর্ভবতী হয়ে যায়, যখন অপারেশন থিয়েটারে চলে যায়, সারা পৃথিবীর মানুষ থেকে তিনি বিদায় নিয়ে চলে যায় যে অপারেশন থিয়েটার থেকে একবার আসবেন, আর আমি ব্যাগ দিব না। ডাক্তার বোর্ড বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, মা এমন পজিশনে রয়েছে গর্ভ, তোমার সন্তানকে যদি বাঁচাই তোমাকে বাঁচানো যাবে না, আর যদি তোমাকে বাঁচাই তোমার সন্তানকে বাঁচানো যাবে না। সিদ্ধান্ত এখন তুমি বলো। মা বলে, 1000বার অস্ত্রোপচারের পর যদি আমার যদি মৃত্যুবরণ করতে হয়, তবু আমার সন্তানকে পৃথিবীর বুকে দেখতে চাই। একটা রহমত পাইছে মাত্র। কয়টা? একটা রহমত পাইয়া, একটা রহমত পাইয়া পরিকল্পিত কাল্পনিক চিত্র তুলে ধরতেছি। লায়লা মজনুর জন্য পাগল, মজনু লায়লার জন্য পাগল। একদিন মজনু সে মাটির ভিতরে দাগ রাখতেছে, এক দাগ দিতেছে আর বলতেছে লায়লা, আরেক দাগ দিতেছে বলতেছে লায়লা, আরেক দাগ দেয় আর দাগ দেওয়ার পরে বলে লায়লা। মজনুকে জিজ্ঞেস করছে মানুষ, হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো নাকি? কার নাম তুমি জপতেছো? মাটির ভিতরে দাগ দিয়ে তুমি কি বুঝতে পারতেছো? লায়লা তো এখানে আসে নাই। কবি বলেন, গুপ্তে মাজনু নামে লায়লা আমি কুনাম, গুপ্তে মাজনু নামে লায়লা আমি কুনাম, খাতেরে খুদ রাত সাল্লিমি দেহাম। পৃথিবীবাসী তোমরা জানো না আমি দাগ দিয়ে যে লায়লা জপতেছি, এর দ্বারাতে হৃদয়ে যে তৃপ্তি পাচ্ছি তোমরা পাও না। এদিক থেকে লায়লা মজনুর নাম আটতেছে, মাটির ভিতরে আটতেছে। প্রথম মারাকে মজনুর নাম বলে। কেবলমাত্র একটা রহমতের অংশ পাইয়া তাকে জিজ্ঞেস করা হলে এখানে তো মজনু আসে নাই। আর মজনুর জন্য যে পাগল, মজনুর চেহারা তো নয়, কেন চেহারা না, কি দেখে তুমি পাগল হইলা? লায়লা বলে, পৃথিবীর মানুষ তোমরা বুঝতে পারলা না, এই আমার চক্ষু দুটাকে যদি তোমার চক্ষু দুটা ট্রান্সফার করার পরে 2 চক্ষুর যুগল যদি লাগিয়ে দেওয়া হয়, দেখতে পারবা মজদুর সাইতে সুপারস্টার নায়কের মতো ব্যক্তি পৃথিবীতে আর কোনো দ্বিতীয়টাও নাই। একটা রহমত পাইছে মাত্র। একটা রহমত পায় মানুষ কেমন ব্যস্ত। একটা রহমত পাইয়া মুরগির বাচ্চাকে যখন চিলে থাবা মারে, চিলের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে যে আমার বাচ্চাকে বাঁচাইতে হবে। দেখতে পান না কোনো সময় যে মুরগি চিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? কেবলমাত্র একটা রহমতের অংশ পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র পৃথিবীর মানুষ যতটুকু পরিমাণ তোমাকে দয়া করে, যতটুকু ভালোবাসা দেখাইবে, আমার ভালোবাসার তুলনায় একটা অংশও হয় নাই। আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা ব্যাপী সেফটি দেওয়ার জন্য আমার 2 চোখে ঘুম নাই, আমি ঝিমাইও না।
24 ঘন্টা ব্যাপী তোমাকে সেফটি দেওয়ার জন্য আমার আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর জীবনও না। যে দুটা গুণ মানুষের রয়েছে। মুসা আসলাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, মুসা আমি কি তোমাদের মতো সাধারণ মানুষ নাকি? তুমি কি ভাবতেছ আমি যদি ঘুমাই, মংলা সমুদ্র বন্দরের ভিতরে যদি রাত্রি 2টার পর কোনো মায়ের ডেলিভারি কেস আরম্ভ হয়ে যায়, তখন যদি আর্তনাদ করতে থাকে, তখন যদি আমি আল্লাহ ঘুমাই থাকি, এই ডেলিভারি কেস থেকে মাকে কে উদ্ধার করবে? সেজন্য সারা পৃথিবীর মানুষের জন্য আমি 1 সেকেন্ডের জন্য আমার ঘুম নাই, আমার জীবনও নাই। সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা ঠকছি না জিতেছি। সমস্ত কার্যকলাপ গুলো কিন্তু নেক কাজ করে পাপ কাজ করে সমস্ত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। রেকর্ড হয় না? লোকমান হাকিম কে তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা একটি পাপ যদি পৃথিবীর কোন ব্যক্তি যদি একটি পাপ করে, ছোট থেকে ছোট কিংবা বড় থেকে বড়, আর একটি নেকি ছোট থেকে বড় কিংবা ছোট থেকে আরো ছোট যদি করে, এই সমস্ত কিছুকে আল্লাহ দেখেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে ইরশাদ করেন, লুকমান হাকিম তার ছেলেকে বলেন, হে বৎস তুমি যদি একটি নেক কাজ যদি পাথরের উপর বসে করো, আও ফিস সাকরাতিন আও ফিস সামাওয়াতি, যদি তুমি এরোপ্লেনে চালানোর সময়, এরোপ্লেনে ওঠার সময় যদি বসে করো, আও ফিল আরদি, জমিনের যে কোনো স্থানে একটি পাপ কাজ করো না কেন, একটি নেক কাজ করো না কেন, ইয়াতি বিহাল্লাহ আয়াতুব বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা লিখে ফেলেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ হলেন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, সর্ববিষয়ে তিনি খবর রাখেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা কি বোঝো না, তোমরা কি জানো না আমার আল্লাহর চোখের মধ্যে এমন পাওয়ার রয়েছে, অন্ধকার অমাবস্যার রজনীর ভিতরে যদি কোন পিপীলিকা 6 পা বিশিষ্ট যে পিঁপড়াটা অন্ধকার রজনীতে চলাফেরা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পিপীলিকার 6টা পা কেমনে চলাফেরা করতেছে সে পা গুলোকে দেখতে পাচ্ছি। আমাদের একটা কথাও একটা কাজও আল্লাহর রেকর্ড থেকে বাদ পড়তেছে না। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দার একটা কাজও একটা শব্দ বাদ পড়বে না যেটা আমার ফেরেশতার হাতের মাধ্যমে রেকর্ড হচ্ছে না। আবু হুরায়রা বলেন, তিনি বলেন, লম্বা কদাল্লাহু খালাকাল খালকা কাতাবা কিতাবান ফাওকা ইনদাহু ওয়া আরশিহি ফাওকা আরশিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তখন একটি লিপি লেখেন, যে লিপির মধ্যে, যে লিপিটা আল্লাহর কাছে আরশের নিকটে রয়েছে, সেটা মধ্যে লেখা ইন্না রহমাতি সাবাকাত গদবি আই গলাবত আলা গদবি, যে আমার রহমত আমার রাগের চাইতে অগ্রগামী হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের মাঠে রহমতে আল্লাহর ধরন যায় তখন কেমন হবে? মুফাসসিরিন কেরাম লিখেন, কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পর কিছু কিছু বান্দাদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকবেন, যে মাপের ধরন মুফাসসিরিন কেরাম কয়েকটি অভিমত পেশ করেন। 1 নম্বর ঘটনা হলো, কিয়ামতের মাঠে এক ব্যক্তির আমল ওজন দেওয়ার পর দেখা যাবে তার পাপের ওজন ভারী হয়ে গেছে। আমরা জানি
পাপের ওজন যে ব্যক্তির ভারী হয়ে যাবে, জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, যখন পাপের ওজন ভারী হয়ে গেছে বান্দার, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। হে ফেরেশতা সকল, এখনো তোমরা বসে আছো নাকি? এই বান্দার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তোমরা দুজকের দিকে নিয়ে যেতে থাকো। এই বান্দা বলবে, আল্লাহ আমাকে এদের হাতে তুলে দিয়েন না, আমার প্রতি আপনি সুবিচার করেন নাই। আল্লাহ বলবেন, কি করেছি? বান্দা বলবে, আল্লাহ যদি আপনি সুবিচারই যদি আপনি করতেন, দুনিয়ার ভিতরে দেখেছি কোরআন কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরা বাদ দিয়ে 113টা সূরার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আনছেন, এটা একটা ফলক আনছেন। সেখানে আপনার ইসফাজাতের পর আরো দুইটা শব্দ, দুইটা গুণগত নাম আপনি ব্যবহার করেছেন, সেটা হলো রহমান আর রহিম। আজকে যদি রহমান আর রহিমের খাতিরে যদি আমি মাপ না পাই, রহমান রহিম যদি আজকে না কাজ করে, কোন দিন আমার রহমান রহিমে আমার পক্ষে কাজ করবে? আল্লাহ বলেন, তুমি তো কথার কায়দা জানো। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তো 3টা শব্দ প্রয়োগ করেছিলাম, তুমি তো সত্য কথাই বলেছ। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, হে বান্দা তুমি তো সত্য কথাই বলেছ, আজকে সেই রহমান এবং রহিমের খাতিরে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তৎক্ষণাৎ ফেরেশতাদের প্রতি ওয়ার্ডার হবে, পারমিশন আসবে আল্লাহর পক্ষ থেকে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার দরুন তাকে এই মুহূর্তে বেহেশতের দিকে নিয়ে যাও। কিয়ামতের মাঠে দেখেন কেমনে মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন, মাপের ধরন। হিসাব নিকাশের পর দুজন ব্যক্তি, এমন ব্যক্তিকে দেখা যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হে বান্দা তোমরা দুজনই দুজনের দিকে চলে যাও, তোমাদের হিসাব শেষ হয়ে গেছে। এক ব্যক্তি আল্লাহর ওয়াদার পাইয়া সাথে সাথে ভয়ে পলাইতে থাকবে, আরেক ব্যক্তি দুজনের দিকে যেতে থাকবে, আস্তে গতিতে, ধীর গতিতে যেতে থাকবে, পিছন দিকে তাকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুজনকে ডাক দিয়ে বলবেন, হে বান্দারা, কি তামাশা তোমরা দেখাইতেছো? তুমি পলাইতেছো কেন? তুমি আবার পিছন দিকে তাকাচ্ছ কেন? যে ব্যক্তি পলাইতেছে সে ব্যক্তি বলবে, মাবুদ তোমার আযাবের ভয়ে আমি পলাইতেছিলাম, তোমার ভর্ৎসনার আশঙ্কা আমি পলাইতেছিলাম। আর যে ব্যক্তি একটা আগাইতেছিল আর পিছন দিকে তাকাইতেছিল, এই ব্যক্তি বলতে থাকবে, মাবুদ আমি আজকে যাইতেছিলাম আর পিছন দিকে তাকাইতেছিলাম, একটা আয়াত থেকে লক্ষ্য করে মাবুদ, সে আয়াতটাই হলো সূরা জুমার 24 নম্বর পারা 53 নম্বর আয়াত। সেখানে তুমি বলেছিলে যে বান্দা কোন সময় যেন আমার রহমত হতে তোমরা নৈরাশ হও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি যাইতেছিলাম আর পিছন দিকে তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম, দেখি আল্লাহ আমার প্রতি করুণা করে কিনা, তার রহমত আমার প্রতি বর্ষণ হয় কিনা। আল্লাহ বলবেন, তোমরা যেহেতু তুমি আমার শাস্তির ভয় পেয়ে তুমি পালাইতেছিলা আর তুমি আমার রহমতের আশা পোষণ করতেছিলা, সেজন্যই তোমাদের দুজনকে আজকে ক্ষমা করে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। সত্যি কি কমে গেছে আপনাদের? খায়া সন্ধ্যায় না? তিন নম্বর কাহিনী হলো, কাল কিয়ামতের মাঠে এক ব্যক্তি এমন ব্যক্তিকে দেখা যাবে যে ব্যক্তির হিসাব নিকাশের পর শুধুমাত্র গুনাহ আর গুনাহ, তার সমস্ত অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতেছে যে গুনাহ করছে। কারণ কিয়ামতের মাঠে আমাদের হাত পা সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে ফরমান,
আল-ইয়াওমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি আল্লাহ তাদের মুখের ভিতরে মোহর মেরে দেব, সাফা করতে পারবে না। কথাবার্তা বলতে থাকবে তাদের হাত, তাদের পা। জমিন সাক্ষ্য হবে আপনার বিরুদ্ধে, যে জমিনে বসে আপনি গুনাহ করছেন। আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার আমলনামা। যে জমিনে বসে আপনি সওয়াবের কাজ করছেন, সেই জমিন আপনার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ এর হায়াতকে বৃদ্ধি করে দাও। আর জমিনে বসে আপনি যদি গুনাহ করেন, মৃত্যুর পরে এই জমিন আপনাকে চায় না, এটাকে দিয়েন না, এটা কোনো প্রয়োজন নাই। এই ব্যক্তির সমস্ত অঙ্গ যখন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতেছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল দুজকে চলে যাও, তখন সে ব্যক্তি কান্নাকাটি শুরু করে এবং বলতে থাকে, মাবুদ, আমার প্রতি তুমি সুবিচার করো নাই, কারণ তুমি পৃথিবীতে বলেছিলে, পৃথিবীবাসীর জন্য বলেছিলে, যেদিন বিপদ মুহূর্তে কোনো বন্ধু থাকবে না, সেদিন বন্ধু হবে আমি আল্লাহ। যেদিন কারো সাক্ষ্য কবুল হবে না, সেদিন আমার সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে পার করে দিব। আজকে আল্লাহ দেখা যাচ্ছে আমার হাত আমার বিরুদ্ধে চলে গেছে, আমার পা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার পাঁচগুলো আমার দুশ্মনে পরিণত হয়ে গেল। আজকে যদি এই মুহূর্তে যদি তুমি আমার বন্ধু না হও, তাহলে আমার পার পাওয়ার কোনো গুঞ্জায়ের সুযোগ নাই। এই কথা যখন কাকুতি মিনতি সরে আল্লাহর সামনে তিনি বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া চুষ মারবে, বলবে, হ্যাঁ আমি তো ঠিকই বলেছিলাম, বিপদের দিন কোন ব্যক্তি যদি সহযোগিতা না করে, সেদিন সহযোগিতা করব আমি আল্লাহ। কারো সুপারিশ যদি কবুল না হয়, সেদিন সুপারিশ করব আমি বান্দার পক্ষে। কারণ আমি বলেছিলাম 100 রহমত আমার নিকটে 99টা রহমত রয়েছে, সেই 99টা রহমত কাল কিয়ামতের মাঠে বান্দার পক্ষে প্রদর্শিত হবে। সেজন্যই যখন তোমার এই কথা মনে আছে, আমি তোমাকে বেহেশত দিয়ে দিলাম। আরেক ঘটনা আসছে কাল কিয়ামতের মাঠে, এক ব্যক্তি এমন পর্যায়ে আসছে, হিসাব করতে 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 বেহেশতে যেতে তার একটা সওয়াব কম পড়ছে, একটা সওয়াব কম পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিনি দোয়া করবেন, মাবুদ, আজকে এই মুহূর্তে বিপদ মুহূর্তে যদি তুমি সুযোগ দাও, আমার গোষ্ঠীর অনেক লোক রয়েছে, তাদের নিকটে একটা সওয়াব আমি আনতে পারি কিনা। আল্লাহ বলেন, তোমার আয়াত বোধহয় মনে নাই, 30 নম্বর পারার ভিতরে আমি বলেছিলাম, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের মাঠ এমন মাঠ পরিণত হবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। যে বন্ধুকে এক বক্ত না খাওয়াইলে তোমার মন তৃপ্তি মিটত না, যে বন্ধুর সাথে তুমি ঘন্টায় ঘন্টা সময় ব্যয় করেছিলা, সময় ঘন্টাকে ঘন্টা তুমি তার সাথে ফেসবুকে চ্যাটিং করেছো, যে বন্ধুকে সাথে প্রতিদিন যদি বারবার যদি কল্যাণ করতে তোমার হৃদয় তৃপ্তি পেত না, শান্তি পেত না, সে বন্ধু কিয়ামতের মাঠে তোমার পরিচয় দিবে না। মায়ের নিকট মানুষ চলে যাবে, মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়েছে কিনা আমার মনে নাই। বাবাকে ধরবে, বাবা কত চুমো আমার গালে খেয়েছো তা আমার মনে নাই। তোমার জীবনটা পাংচার করে দিয়েছিলে আমাকে লালন পালন করার জন্য। আজকে একটা সব কম করেছে, একটা সব দেওয়া যাবে নাকি? বাবা বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, আমার মনে হয় না। এরকম কথাবার্তা বলবে কেন? সমস্ত মানুষ তার নিজেকে নিয়ে চিন্তায় থাকবে। আমি যদি একটা সব দিয়ে দেই, যদি আমার অ্যাকাউন্টে যদি একটা সব ঘাটতি পড়ে যায়, তখন তো আমার দুজকে যেতে হবে। এই ব্যক্তি ঘুরতে লাগলো না, কোন ব্যক্তি একটা নেকির জন্য সে যেতে পারতেছে না।
একটা নেকি দিতে রাজি হলো না। এমন এক ব্যক্তিকে পাইছে যে ব্যক্তি হিসাব করতে করতে তার সব আছে একটা, সব আছে একটা, আর এই ব্যক্তি একটা সবের জন্য বেহেশতে যেতে পারতেছে না। যখন কাকুতে মিলিত করছে যে ভাই তোমার তো একটা সবের জন্য তুমি বেহেশতে যেতে পারবে না, সব লাগবে বস্তা ভরা সবের প্রয়োজন, আর আমার একটা সব কম পড়ছে, একটা সব দাও, যুগ হইলে আমি বেহেশতে চলে যেতে পারি। এই ব্যক্তি তখন এর প্রতি মায়া করবে, মায়ার বশীভূত হইয়া বলবে আসলে তো বাস্তব কথা বলছো, একটা সঙ্গে তো আমি ভেস্তে যেতে পারবো না। অনেক সময় আমরা পিকনিকে যাওয়ার সময় যদি পা থেকে স্যান্ডেল একটা পরে যায়, তখন আমরা বলি যে পাবে একটা স্যান্ডেল দিয়ে তো সে কিছুই করতে পারবে না, একটু পরে আরেকটা স্যান্ডেল ছেড়ে দিই, যে পাইলে এক জোড়া পায়, এক জোড়া পায়। এই ব্যক্তির কথা শুনে বললো আসলে তো একটি নেকি দিয়ে তো আমি বিহস্ত পাবো না, সেজন্য তোমার একটি নেকি কম পড়েছে, আমি একটি নেকি তোমাকে দান করে দিলাম। উভয়কে ডাক দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে কল করবে। আল্লাহ বলেন উভয়কে ডাক দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করব যে তোমাদের কারবার কি, তুমি তো হিসাব অনুবর্ত বেহেশত পাবে, কারণ তোমার একটা সব কম ছিল, একটা সব ঋণ করে তুমি এনেছো, সেজন্য বেহেশত পাইলা, আর তোমার তো কোনো সবই নাই, তবু আমি তোমাকে বেহেশত দিচ্ছি, কারণ কিয়ামতের মাঠেও যখন রহমতের দরিয়া তোমার উঠতে উঠেছে, এক ভাইয়ের প্রতি একটা সবের পরোয়া করো নাই, একটা সবকে দিয়ে তাকে জান্নাতে পার করেছো, সেই রহমতের দরুন আমার রহমতের দরিয়া জুস মেরেছে, তোমাকে বেহেশত দিয়ে দিলাম। প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের রহমতের প্রয়োজন। এই যে অক্সিজেন টানতেছি, প্রতিটি দমে দমে আল্লাহ রহমতের প্রয়োজন। এই দমটা যদি বন্ধ হয়ে যায়, 5 মাস আপনার মূল্য নাই। আপনাকে কেউ বলবে না 3 ঘন্টা ধরে ফ্রিজে ঢুকে রাখি, কেউ বলবে? বলবে না। সেজন্য কবি বলেন জাগনা হে জাগলো আপনাকে সায়া তোলে, হাসর তক সিয়া করেঙ্গে খাকি কে সায়া তোলে। হে পৃথিবীর মানুষ, তোমাদের যদি জাগ্রত হতেই হয়, আসমানের নিচে জমিনের উপরে জাগ্রত হও। এখানে যদি জাগ্রত হতে পারো, হাসর পর্যন্ত কবরের মধ্যে একটা ঘুমে তুমি পার করে দিবা। তোমার যদি জাগ্রত হতে হয়, এই পৃথিবীর জমিনে তোমাকে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে। কবি বলেন মর্দে মারা সের বসর দর খাবদা, গাছতে বেদর আকে উরব আজদাহা। পৃথিবীর সমস্ত মানুষকে তোমরা ঘুমের ভিতরে জানো, তারা ঘুমন্ত। জাগ্রত ওই কেবল ওই ব্যক্তি যে ব্যক্তি কবরে চলে গেছে, সেই জাগ্রত। কবরে গিয়ে কি আসার কোন সুযোগ আছে পৃথিবীতে? না, আসার সুযোগ নাই। ওখানে যখন আযাব আরম্ভ হবে, তখন অনেক ব্যক্তি বলবে মাবুদ একটা বার সুযোগ দাও পৃথিবীতে যাওয়া, গিয়ে লক্ষ লক্ষ হজের সওয়াব তোমার আমার অ্যাকাউন্টে আমি ঢুকিয়ে দেব, তোমাকে খুশি করার মতো আমল আমি তোমাকে উপহার দিব। আল্লাহ বলেন বাটপারি করা জায়গা পাস নাই। দুনিয়াতে দিয়েছিলাম 65 থেকে 70,000 জীবন, দেখা যাচ্ছে না। এখানে নামাজের সওয়াব নাই, রোজার সওয়াব নাই। আমি যদি ইচ্ছা পোষণ করতাম, পৃথিবীর মানুষ সকলকে হেদায়েত দিতে পারতাম। আল্লাহ বলেন লাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। লাউ তারা ইদিল মুজরিমুনা, হে নবী গুনাহগার ব্যক্তিদেরকে কাল কিয়ামতের মাঠে দেখতে পাবেন, তারা নতজানু অবস্থায় শুয়ে আছে। নতজানু অবস্থায় বলা হয় মাথা নিচের দিকে দিয়া, পাছা আকাশের দিকে দিয়া শুয়ে থাকাকে বলা হয় নতজানু অবস্থায়। তারা এই অবস্থায় বলতে থাকবে রব্বানা, হে আমাদের প্রভু, আবসারনা, পৃথিবীতে আমরা চক্ষু বিশিষ্ট ছিলাম, ও সামি'না, আমরা কর্ণ বিশিষ্ট ছিলাম, ফারজি'না না'মাল সালিহান, আমাদেরকে আবার পুনরায় পৃথিবীতে প্রেরণ করেন। ইন্না আমাল সালিহান,
আমরা আপনাকে উপহার দেব সৎ আমলগুলো। ইন্না মুকিনুন। আলেম সমাজ তারা বক্তৃতা করেছে ঘন্টাকে ঘন্টা, ওয়াজ শুনেছি কিন্তু এক কান দিয়ে ঢুকাই দিয়েছি আর এক কান দিয়ে বের করে দিয়েছিলাম। আল্লাহ বলেন বাটপারি করার জায়গা পাও নাই। লাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি যদি চাইতাম পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত দিতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। বাস্তব কথা হলো আমি দুজককে ভরপুর করব মানুষ এবং জিন জাতির মাধ্যমে। দেখেন আমার আল্লাহ বেদুইন বেঈমানদের প্রতি কেমন রহমত। ফেরাউনের সাথে যখন মুসার যুদ্ধ চলছিল, আল্লাহর পক্ষ থেকে নিউজ দেওয়া হয়, মুসা যুদ্ধ করতে থাকো, আগামীকালে তোমার বিজয় লাভ হবে, আগামীকালে বিজয় লাভ হবে। না, কয়েকদিন চলে গেল কিন্তু বিজয় লাভ আসতেছে না। মুসা ইসলাম আল্লাহ নিকটে প্রার্থনা করলেন, মাবুদ যুদ্ধ করতেছি, তোমার কথার পরিপ্রেক্ষিতে তুমি বলতেছো আগামীকালে বিজয় লাভ হবে, কিন্তু বিজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বিজয় লাভ হচ্ছে না কেন? আল্লাহ বলেন, মুসা তুমি কি ফেরাউনের বার্তা সম্পর্কে কিছু জানো? মুসা ইসলাম বললেন, না জানি না। তাহলে আমার থেকে শোনো। আল্লাহ বলেন, ফেরাউন দিনের বেলা যাচ্ছে বক্তৃতার মাধ্যমে তুলে ধরে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ খোদা। কিন্তু রাত্রি 12টা নয়, নিশীথে নয়, 2টার পরে তার নিজের গলায় রশি বাঁধিয়া আমার দরবারে উপস্থিত হয়ে বলে, মাবুদ তুমিও জানো আমি খোদা হওয়ার যোগ্যতা রাখি না। যে কোনো মুহূর্তে তোমার এক নির্দেশের মাধ্যমে আমি ধ্বংসলীলায় পরিণত হয়ে যেতে পারি। আমি যে খোদা দাবি করেছি তোমার উপর ভরসা করে করছি, সাহস করে করছি। আল্লাহ বলেন, যখন ফেরাউন এই সমস্ত কথাবার্তার মাধ্যমে কান্নাকাটি শুরু করে, তখন আমার আল্লাহর রহমতের দরিয়া জুস বেড়ে যায়। তখন আমি ফেরাউনকে অবকাশ দিয়ে থাকি। দেখেন ফেরাউনের প্রতি আল্লাহ রহমত নাযিল করছে, রহমত নাযিল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কালে এক গায়ক ছিল, তার ছিল মিষ্টি কণ্ঠ। শিল্পীদের কণ্ঠ যদি ভালো না থাকে গান শুনতে মন চায়? গ্যারগের শব্দ যদি করে গান শুনতে মন চাবো? শ্রোতা কিন্তু উঠে চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কালে এক গায়কের কাহিনী বলছি। সে গায়ক দীর্ঘদিন যাবত অনেক টাকা ইনকাম করেছিল, কিন্তু ইনকামের টাকা তার শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করে তার কণ্ঠ চলে যায়, কণ্ঠে আর কাজ করে না। গান গায় কিন্তু টাকা দেয় না মানুষ। তখন পরিস্থিতি এমন হলো, এই গায়কের একদিন এমন অবস্থাতে পরিণত হলো তার দিন পাতে যায় না। তখন সে একটা কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন, মাবুদ যখন আমার কণ্ঠ ভালো ছিল, যখন আমি আয়ুব বাচ্চুর মতো গান করতে পারতাম, যখন আমি এন্ড্র কিশোরের মতো গান করতে পারতাম, তখন লোকজনের অভাব ছিল না, দুধের মাসি সুসময়ের বন্ধু। যখন টাকা পয়সা ছিল তখন বন্ধুর অভাব ছিল না। আজকে আমার দিন পার যায় না, পৃথিবীর সমস্ত বন্ধুগণ গুড বাই বলে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি কাকুতি ঈশ্বরে বলতেছি, আমার জীবন শেষ হয়ে গেছে গুণের জগতে। আর যদি আমার প্রতি তোমার রহমত অবতীর্ণ না হয়, তাহলে কে রহমত আমার প্রতি রহমত নাজিল করবে? এই কথাবার্তা শোনা মাত্রই আল্লাহর রহমতের দরিয়া জুস বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর এই গায়কের সাথে দেখা করো, গায়কের অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করো। তার কাকুতি বিরতির স্বরে যে কথাগুলো উপস্থাপন করেছে আমার প্রতি, আমি তার জীবনের সমস্ত গানের গুণাগুলোকে একেবারে ধুয়ে মুছে শেষ করে দিয়েছি। দেখেন একজন গায়কের প্রতি যদি আল্লাহর রহমত এমন হতে পারে,
আমি আর আপনি, আল্লাহ বলেন তোমার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়ে যায়, সমুদ্রে ফেলা পরিমাণ হয়ে যায়, আমাকে ম্যানেজ করতে তোমার 70 সেকেন্ডের প্রয়োজন পড়বে না। এমন একটা অবস্থা তুমি জীবনের মধ্যে দেখাইবা যে 70 সেকেন্ডের ভিতরে 70 বছরের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। গায়েবের প্রতি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কেমন রহমত ছিল। বুখারী শরীফের একটা ঘটনা বলি, এক মহিষী নারীর ঘটনা আসছে। এই নারী ছিল পতিতালয়ের নারী, সারা জীবন গুনাহে তার জীবনকে সে জর্জরিত করে ফেলছিল। এ গুনাহ কেমনে মাফ করাইবে চিন্তা ভাবনা করতেছিল। একদিন পথিপথে দেখতে পেলেন, এই নারী দেখতে পেল একটি কুকুর পানির তৃষ্ণায় মৃত্যুর প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। কুকুর কিন্তু আমাদের মতো সাধারণভাবে পানি পান করতে পারে না। এই মহিলার ব্রেনে কাজ করলো যে কুকুরকে আমার বাঁচাতে হবে। শাড়ির আঁচল কুকুরের ভিতরে ঢুকাইয়া সে শাড়ির আঁচলকে ভিজাইয়া এই কুকুরের মুখে যখন তুলে ধরলো, শাড়ির আঁচল থেকে যতটুকু পানি কুকুরের মুখে চলে গেল, কুকুর খেয়ে তৃষ্ণার্ত হয়ে তৃষ্ণা মিটাইয়া সে দোয়া করলো, আল্লাহ এই বান্দির সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। এই বান্দিটা মুমিন ছিল, সেজন্যই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো এই বান্দির সমস্ত জিনার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ মাফ করবে ঠিক, কি ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আপনার ঈমান নাই, বস্তা ভরা আমলের 5 পয়সা প্রয়োজন নাই, কোনো মূল্য হবে না। আরেকটা নারী কথা বলতেছি, যার সুনাম রয়েছে সারা বিশ্ববিখ্যাত, তার নাম হলো মাদার তেরেসা। মাদার তেরেসার জীবনীতে আসছে সে পৃথিবীর সমস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, খেদমত করার জন্য নিজের বিবাহটা পর্যন্ত বসে দেয়। যে আমি যদি বিবাহ বসি, আমার স্বামীকে যখন স্বামী কল করবে তাকে সময় দিতে হবে, সেই সময়টা আমি লোকজনকে জনতাকে দিতে পারবো না, সেজন্য সে জীবনে বিবাহ বসে নাই। কিন্তু মাদার তেরেসার ঠিকানা হলো জাহান্নাম, তার ঈমান নাই। সারা পৃথিবী ব্যাপী তার বিখ্যাত সুনাম। তাই বলতেছে, सारे दुनिया हो मुखालफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब रहमत गफ्फार है। সারা পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধাচরণ করে, সমস্ত পৃথিবীর মানুষ যদি তোমার শত্রুয়ে পরিণত হয়ে যায়, কেবলমাত্র বিসাইডে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ শত্রুতা করে তোমার কিছুই করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ, যদি পৃথিবীর সমস্ত মানুষের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুর পরিচয় হয়ে যায়, কেবলমাত্র আল্লাহ যদি তোমার বিরুদ্ধে কাজ করে, বিপক্ষে চলে যায়, তোমার সমস্ত বন্ধু পানির নিচে চলে যাবে, কিছুই করতে পারবে না। আমাদের গ্রামে এক ব্যক্তি বলতেছে যে সব জায়গাতে ঘুষের লেনদেন চলছে, কবরে গেলেও বোধ হয় 50,000 টাকার একটা বান্ডেল দিয়ে দিও, বলবো ফেরেশতাদের হাতে দিয়ে চলে যাও। ঘুষ বোধহয় কবরে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে দেখেন আয়াত আনছেন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদিলুন ওয়ালা হুম ইউনসারুন। হে পৃথিবীর মানুষ, তোমরা ভয় করো ওই দিনের, যেদিন এক ব্যক্তির সুপারিশ আরেক ব্যক্তির জন্য কার্যকর হবে না, যেদিন কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণযোগ্যতা পাবে না, যেদিন কারো পক্ষ থেকে কোনো লেনদেন চলবে না, কারো পক্ষ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না, ওই দিনে তোমরা ভয় করো। তোমরা বুঝতে পারছো এটা বাংলাদেশের অফিস, যে সব অফিসে ঘুষ তোলে, কবরেও ঘুষ চলবে। নো, এগুলো চলবে না, এগুলো চলবে না। তাহলে আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, রহমত
পেতে চাই রহমতের কাজগুলো করতে হবে। রহমত সম্পর্কে একটু আলোচনা এখানে শেষ করতেছি। আর আমাদের হুজুর বলছে ঈমান ভঙ্গের কারণ, আমাদের জানা আছে ওযু ভঙ্গের কারণ 4টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, ঈমান ভঙ্গের কারণ কয়টা এটা জানা নাই। ওযু ভঙ্গের কারণ 7টি, 7টির মধ্যে থেকে একটা যদি চলে যায় ওযু ভাঙবে, 7টার মধ্যে যদি 2টা চলে যায় ওযু আরো ভাঙবে, একটাই যদি জায়গা তাই ভাঙবে, তাই ভাঙবে। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে হয়তো একটা চলে গেল, নামাজ হবো নাকি? কিছুই হবে না, কিছুই হবে না। প্রকৃত মুসলমানের কাকে বলা হয় আজকে জেনে নেন। আমি আর আপনি দাবি করতেছি, মুখে মুখে দাবি করি মুসলমান। আমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, সুন্নতে খাত্তা করানো হয়েছে সেজন্য মুসলমান। সুন্নতে খাত্তা করলে যদি মুসলমান হয়ে যেত, তাহলে বাংলাদেশের ছাগলের বাচ্চা যেগুলো খাসে বা কাটানো হয়েছে সকলেই মুসলমান, সকলে মুসলমান তারা হয়ে গেছে। প্রকৃত মুসলমান যাদের 4টি গুণ থাকবে, কটা গুণ? 1 নাম্বার হলো সহি ঈমান থাকতে হবে। ঈমান, সহি ঈমান। সহি ঈমান কাকে বলে? যে ঈমানটা 3টা ভাইরাস থেকে মুক্ত, কুফরি, বেদাতি, শিরকি গুনাহ থেকে মুক্ত, এটা হলো সহি ঈমান। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে আপনার জীবনে, দীর্ঘ টাইম নিয়ে নামাজগুলো আদায় করতে হবে, দীর্ঘ টাইম সময় নিয়ে। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে চলাফেরা করার জন্য পেয়েছিলেন 600 পাখা। কত পাখা? 600 পাখা। এই 600 পাখা কৃতজ্ঞতা প্রকাশ করতে জিবরাইল রুহুল আমিন তিনি তার জীবনে 2 রাকাত নামাজ পড়ছিলেন। আল্লাহর পারমিশন ব্যতীত, আল্লাহ বলে নাই, 2 রাকাত নামাজ পড়ছিলেন 30,000 বছরে। কত হাজার? আমার জীবনে তো আমার এরকম 2 রাকাত নামাজও নাই যে 2 রাকাত নামাজ 30 মিনিট আমি আদায় করছি, আছে? নাই। মসজিদে যাই আর আসি, মসজিদ মনে হয়েছে এটা কাশিমপুর কারাগার, বের হতে ভালোই বাসি। তাহলে সহি মুসলমান হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে 2 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে দীর্ঘ টাইম নিয়ে। 3 নাম্বার থাকতে হবে হালাল খাদ্য। হালাল খাদ্য যদি আপনার পেটে না থাকে, হারাম খাদ্য খেয়ে ইবাদত করবে, ইবাদত কবুল হবে না। 4 নাম্বার গুণ থাকতে হবে আপনার তাকওয়া, চরিত্র ভালো থাকতে হবে। চরিত্রের মধ্যে এমন কোনো দুষ্টুটি থাকতে পারবে না যে দুষ্টগুলো মানুষ আপনাকে তাকিয়ে আসামি বলে ফেলে, এরকম দাগ থাকতে পারবে না। এই 4টা থাকলে হলো সহি মুসলমান, প্রকৃত মুসলমান। এখন মুসলমান হলেন, আল্লাহর প্রতি ঈমান আছে আপনার, ঈমান ভাঙবে কি দিয়া? ঈমান ভাঙবে 1 নম্বর হলো যদি আপনি শিরক করেন। কি করেন? যদি শিরক করেন, আল্লাহকে যেভাবে ইবাদত করেন, মসজিদের সাজদা দিতেছেন, আবার মাজারে গিয়েও সাজদা দিতেছেন। মাজারে একটা সাজদা দিয়েছেন, তার বদলা দেখেন কি হয়েছে। একটা সাজদা দিয়ে যদি আপনি মারা যান, 14 গোষ্ঠী যদি সারা জীবন ভর আপনার জন্য তওবা করে, আপনার গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ বলেন শিরকি গুনাহ আমি মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর প্রতি শিরক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। 2 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো কোন মিডিয়া ধরা, যে আমি পীরের হাত ধরছি, পীর আমাকে বাঁচাইবো, পীর আমাকে বাঁচাইবো, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। ঈমান সাথে সাথে ভেঙে যাবে, কারণ পীরের এই খবর থাকবে না কাল কিয়ামতের মাঠে তার আমলের অবস্থা কি হবে। সেজন্যই আপনি ওলি আল্লাহদের সোহবতে যেতে পারবেন, বিশ্বাস থাকা যখন ওলি আল্লাহ আমাকে পার করবে, এই নিয়তে যেতে হবে। তার থেকে সব আমলগুলো আমার
শরীরে চলে আসবে। তার দ্বারা তাদের ইমানকে আমি সহি করব। বাংলাদেশে অনেক পীর আছে, পীর যদি বিড়ি টানে, পীরের মুরিদ গাঁজা টানে, উভয়ই বাতিল। উভয় কি বাতিল। 2 নম্বর হলো তার ইমান ভোগের কারণ মিডিয়া ধরা যাবে না, যে মিডিয়া আমাকে বাঁচাইব, মিডিয়া আমাকে বাঁচাইবে। 3 নম্বর হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অন্য কোন ব্যক্তির আদর্শকে প্রাধান্য দেওয়া যাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান নিয়ে আসছেন ইসলামের জন্য, এই বিধানের প্রতি যদি আপনার অনীহা প্রকাশ আসে, যেগুলো আমার ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, চুল 3 তরিকা রাখতে আমার ভালো লাগে না, ইমান ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ। কবি বলেন তো গুজা হয় সুন্নতে আহমদ তুজা, করিবাদ আহমদ সে নিসবত তোরা। তোমার 80 বছর হয়ে গেল, তোমার গালের ভিতরে দাড়ি আসলো না, কবে তোমার সম্পর্ক তোমার নবীর সাথে হবে? তুমি কোথায়, তোমার নবী কোথায়? যদি ভবিষ্যতে সুযোগ পাই, তাহলে আর 7টা আমি আপনাদের সম্মুখে মসজিদে যদি সুযোগ পাই, মসজিদে আমি বলে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আলোচনাকে ভবিষ্যতের জন্য আমল করে জীবনের দিনগুলো পাল্টানোর তৌফিক প্রদান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।